হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা বেডজিলি অ্যাকাউন্ট করবেন। বেডজিলি অ্যাকাউন্ট করার জন্য আপনাদেরকে প্রথমে আমার যে ভিডিওটি দেখছেন সেই ভিডিওর কমেন্ট বক্সে চলে যাবেন। তো সেই ভিডিওর কমেন্ট বক্সে আসার পরে আপনারা একটি লিঙ্ক দেখতে পারবেন। এই লিঙ্কটিতে আপনারা ক্লিক করে অ্যাকাউন্ট করবেন। না করতে চান সেটা আপনার ব্যাপার। কমেন্ট বক্সের লিঙ্কে ক্লিক করার পরে ঠিক আপনাদের এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন ব্যবহারকারীর নাম। তো ব্যবহারকারীর নামের জায়গায় আপনারা আপনাদের যে কোনো নামের প্রথম অক্ষর দিয়ে তারপর একটি ফোন নাম্বার দিয়ে নেবেন। আপনার যে ফোন নাম্বারে অ্যাকাউন্ট খুলবেন সেই ফোন নাম্বারটি দিয়ে দেবেন। তো ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে নিচে পাসওয়ার্ডের জায়গায় আপনারা প্রথম অক্ষর বড় হাতে দিয়ে তারপর আপনার নামটি লিখে দিতে পারেন। তারপর এখানে কিছু সংখ্যা অ্যাড করে দেবেন। তো সংখ্যা অ্যাড করে দেওয়ার পরে আপনারা এখানে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন। ফোন নাম্বারের জায়গায় আপনার যে নাম্বারে অ্যাকাউন্ট করতে যাচ্ছেন, যে নাম্বারে নগদ বা রকেট বা বিকাশ আছে সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো এখানে দেওয়ার পরে আপনারা এখানে নিশ্চিত বলে একটি অপশন পাবেন, নিশ্চিত করে দেবেন। তো আপনার অ্যাকাউন্টটি কিন্তু হয়ে গেছে। তো এখান থেকে আপনারা ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে দেখতে পারবেন থ্রি ডট একটা অপশন আছে। তো থ্রি ডটের মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আবারও এখানে প্রোফাইল বলে অপশন আছে, প্রোফাইলে ক্লিক করে দেবেন। তারপরে আপনারা এখান থেকে দেখতে পারবেন ব্যক্তিগত তথ্যতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা আপনাদের নাম দিয়ে দিবেন। আপনার যে নামটি আছে সেই নামটি দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পরে সাবমিট করবেন। সাবমিট করার পরে এখানে আবার আপনার জন্ম তারিখটা অ্যাড করে দিন। তো জন্ম তারিখ দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে সাবমিট করে দেবেন। তো সাবমিট করে দেওয়ার পরে এখানে হচ্ছে মূল বিষয়, এখানে ফোন নাম্বার যাচাই বলছে। এখানে ফোন নাম্বারটি ভেরিফিকেশন করার জন্য আপনাদেরকে ফোন নাম্বার ভেরিফিকেশন এখানে যাচাইতে ক্লিক করতে হবে। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে যাচাই কোড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার ওই নাম্বারে একটি কোড যাবে 4 ডিজিটের। তো কোডটি এখানে বসিয়ে দেবেন। আপনারা এখান থেকে ভেরিফাই সম্পূর্ণ হবে। তো তারপরে কিভাবে ডিপোজিট করবেন দেখানো হবে। ডিপোজিট করার জন্য আবারও চলে যাবেন থ্রি ডট মেনুতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন ডিপোজিট বলে একটি অপশন লেখা আছে। ডিপোজিট বলে যে অপশনটি লেখা আছে এটার উপরে আপনারা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে আপনি কিসের মাধ্যমে ডিপোজিট করতে চাচ্ছেন সেইটি এখানে সিলেক্ট করে দেবেন। যদি নগদের মাধ্যমে হয় নগদ সিলেক্ট করে দেবেন, যেটার মাধ্যমে হয় বিকাশের মাধ্যমে আমি করব। তো বিকাশটা সিলেক্ট করে দিলাম। তো এখান থেকে কত টাকা করতে যাচ্ছি এখান থেকে কাস্টমাইজ করেও বসাতে পারবো। আমি 500 টাকা এখান থেকে ডিপোজিট করব। তো তার জন্য 500 টাকা লিখে দিলাম। তো তারপরে আমি এখান থেকে সাবমিটে ক্লিক করে দেব। তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিন্তু উপরে যে নাম্বারটি আছে এই নাম্বারে কিন্তু আমাদের ক্যাশ আউট করতে হবে। তো ক্যাশ আউট করার জন্য আমরা এখান থেকে কি করব, নাম্বারটি এখান থেকে কপি করে নেব। তো এখানে ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে নাম্বারটি, বা আমরা এভাবে টাইপ করে চেপে ধরে আমরা কিন্তু কপি করতে পারি। তো তারপরে এখানে নিচে একটা অপশন আছে, নিচে অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করে এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের নাম্বারটি শো হবে। তো নাম্বারটি এখানে শো হলে আপনারা এখানে নাম্বারটি দিয়ে রাখবেন। তারপরে এই নাম্বারে যেয়ে আপনারা ক্যাশ আউট করবেন। ক্যাশ আউট করার পরে ক্যাশ আউট করে আপনারা দেখতে পারবেন এরকম একটা ট্রানজ্যাকশন আইডি দেওয়া হয়। ট্রানজ্যাকশন আইডিটা আপনারা কি করবেন, এখান থেকে কপি বলে অপশন আছে, কপির মাঝে চাপ দিলে কপি হয়ে যাবে। তো আপনারা ক্যাশ আউট করে তারপরে আবারও চলে যাবেন সেই সাইটে আসার পরে এখানে ট্রানজ্যাকশন বলে একটা অপশন আছে, ট্রানজ্যাকশন এখানে চেপে ধরে রাখবেন। তারপরে এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে সাবমিট করবেন। তো সাবমিট করার পরে আপনাদের কিছু সময় নেবে। তো কিছু সময় নেওয়ার পরে আপনাদের টাকাটি ব্যালেন্স অ্যাড হয়ে যাবে। তো এইভাবে আপনারা অ্যাকাউন্ট করে নেবেন। আর অবশ্যই আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা সেভ করে রাখবেন বা কোনো জায়গায় লিখে রাখবেন যাতে পরবর্তীতে খুঁজে পান।